প্রতি সপ্তাহে মোর দেন একটা করে ফ্যাক্টরি ক্লোজ হচ্ছে। এনার্জি ক্রাইসিসের জন্য অনেক ফ্যাক্টরি ফুল সুইংয়ে চালাতে পারে নাই। টেক্সটাইল এবং গার্মেন্টস অবস্থান সার্বিক পরিস্থিতিতে নট ইন এ গুড শেপ, যেখানে আমাদের অনেকগুলো গত ৬-৭ বছর অনেকগুলো চ্যালেঞ্জ। একটা হলো যে গ্লোবাল যে ইকোনমিক রিসেশন সেটা চলছে বেশ অনেকদিন যাবৎ। আপ এন্ড ডাউন, কিছু ইনক্রিজ হয়, তারপরে ইমপ্রুভ হয়, তারপরে আবার ডিক্লাইন করে। এর মধ্যে দিয়ে আবার আসলো করোনার ইস্যুস, যেটা পুরো গ্লোবাল একটা মহামারী হিসেবে বাংলাদেশও সাফার করছে লট। দেন থার্ড ইস্যু হলো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটা একটা ইম্প্যাক্ট গ্লোবালি এবং বাংলাদেশে আসছে। আবার শেষে এখন রিসেন্টলি ইরান ইসরায়েল যুদ্ধ, সেটাও একটা বড় ইম্প্যাক্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে এখানে চ্যালেঞ্জগুলো অনেক প্রমাস, অনেক বেশি চ্যালেঞ্জ আমরা ফেস করছি, এবং এই প্রেক্ষাপটে এটার ইম্প্যাক্ট তো বাংলাদেশে আসবেই। এবং যার কারণে বাংলাদেশের আরেকটা হলো যে বাংলাদেশের যখন পরিস্থিতি এত ঘোলাটে ছিল না, তারপরে কিন্তু আমাদের এনার্জি ক্রাইসিস যাচ্ছিল বাংলাদেশে। এনার্জি ক্রাইসিসের জন্য অনেক ফ্যাক্টরি ফুল সুইংয়ে চালাতে পারে নাই, প্রচুর ডিসরাপশন হয়। আর যেগুলো কন্টিনিউয়াস প্রসেস, সেখানে ডিসরাপশন যদি হয় 2 ঘন্টা, সেটা ইম্প্যাক্টে যায় 6 ঘন্টা যায় পরে। এগুলো কনসিকুয়েন্স বা কিউমুলেটিভ ইফেক্ট রয়ে গেছে। ফলে এটা আমাদের অলমোস্ট একটা অস্তিত্ব সংকট এসে দাঁড়াইছে। এবং আমরা সবাই জানি যে এর মধ্যে একটা বিশাল অংশ গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি অলরেডি ক্লোজ ডাউন, এবং অনেকগুলো এরকম ক্লোজ ডাউনের মধ্যে আছে। এবং আমাদের অ্যাজ পার ডাটা অনুযায়ী প্রতি সপ্তাহে মোর দেন একটা করে ফ্যাক্টরি ক্লোজ হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আমাদের পরিস্থিতি কোথায় যে দাঁড়াইছে। এটা যদি ঠিকমতো মেনটেন করা না যায়, তাহলে খুব একটা ইকোনমিক এবং সোশ্যাল অস্থিরতা আসবে বলে আমরা মনে করছি। কারণ যেহেতু এখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সেখানে যদি এই ধরনের ইন্ডাস্ট্রির পরিবর্তে অন্য ইন্ডাস্ট্রিও করা হয়, তাহলে খুব দ্রুতভাবে মানুষের জব ক্রিয়েশন করা যাবে না। জব ক্রিয়েশনের জন্য হোক, ইকোনমিক কারণে হোক, আমাদের ফরেন আর্নিংয়ের জন্য হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ।